বন্ধুরা, যদি কোনো বিবাহিতা মহিলা একদিন আপনাকে বলে তুমি আমার জীবনে দেরিতে এলে, তখন বুঝে নেবেন সে আপনাকে সত্যিই ভালোবেসেছে, কিন্তু সময় তাকে সেই ভালোবাসার সুযোগ দেয়নি। এই ভালোবাসা হারিয়ে যায় না, বরং থেকে যায় মনে, স্মৃতিতে আর নিঃশব্দ প্রার্থনায়। যদি কাউকে সত্যিই ভালোবেসে ফেলে, তবে সেই মানুষটার জন্য নিজের পুরো পৃথিবীটাই বদলে দিতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সে কখনো মুখে সোজা বলে না আমি তোমায় ভালোবাসি, বরং তার ভালোবাসা লুকিয়ে থাকে তার বলা কিছু সাধারণ কথার মধ্যেই। আর সেই কথাগুলোই আজ আমরা বিশ্লেষণ করব 3টি ধাপে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একজন বিবাহিত মহিলা ভালোবাসলে আচরণে নয়, বরং কথার ভেতরেই তা প্রকাশ করে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি কথার পেছনে লুকিয়ে আছে বাস্তব জীবনের অনুভূতি ও অজানা সত্য। আর যদি এমন ভালোবাসার গল্পভিত্তিক ও বাস্তব অভিজ্ঞতার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই আপনি পাবেন জীবনের গভীর সম্পর্কের আসল মানে। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনায়। 1. তুমি না থাকলে আমি কেমন যেন শূন্য লাগি, যখন অভ্যেসে পরিণত হয় ভালোবাসা। একজন বিবাহিত মহিলা এই কথাটি যখন বলে তুমি না থাকলে কেমন যেন শূন্য লাগি, তখন সেটি শুধুমাত্র একটা আবেগপূর্ণ বাক্য নয়, এটি তার অন্তরের সবচেয়ে গভীর অনুভূতির প্রকাশ। কারণ একজন বিবাহিত নারী কখনোই এমন কথা সহজে বলে না। তার জীবনে ইতিমধ্যেই অনেক সম্পর্ক, দায়িত্ব ও নিয়মের বন্ধন থাকে। কিন্তু সে যদি কোনো মানুষকে জীবনের এতটা ভেতরে টেনে নেয় যে তার অনুপস্থিতিতে পৃথিবী ফাঁকা লাগে, তাহলে বুঝে নিন সে সত্যিই ভালোবেসেছে। প্রথম দিকে আপনি হয়তো বুঝতেই পারবেন না সে ঠিক কেমন অনুভব করছে। সে হাসবে, কথা বলবে, মজা করবে, কিন্তু মাঝে মধ্যে এমনভাবে বলবে আজ তোমার সঙ্গে কথা না বললে কেমন যেন লাগছে। এটি আসলে তার মনের গভীরে জমে থাকা অনুভূতির প্রথম প্রকাশ। কারণ নারী কখনো হঠাৎ করেই কাউকে নিজের জীবনে গুরুত্ব দেয় না। প্রথমে সে আপনাকে বোঝে, পর্যবেক্ষণ করে, আপনার ব্যবহার দেখে, তারপর ধীরে ধীরে মন খুলে দেয়। যখন সে বুঝে নেয় যে আপনি তাকে সম্মান করেন, বোঝেন এবং তার প্রতিটি কথা গুরুত্ব দেন, তখন থেকেই তার মনের ভেতর জন্ম নেয় এক ধরনের অজানা টান। সে চায় আপনি পাশে থাকুন, কারণ আপনার সঙ্গে থাকলেই সে নিরাপদ বোধ করে। আপনার সঙ্গে কথা বললে তার নিজের অস্তিত্বটা যেন একটু হালকা হয়ে যায়। এই সময় থেকে শুরু হয় সেই নিঃশব্দ নির্ভরতা, যেটি সে নিজেও বোঝে না। আপনি যদি একদিন ব্যস্ত থাকেন, ফোন না ধরেন কিংবা মেসেজে উত্তর দিতে দেরি করেন, সে অস্থির হয়ে পড়ে। বাইরে থেকে হয়তো কিছুই বলে না, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা কাজ করে। রাতে ঘুমোতে গেলে মনে পড়ে আজ ওর সঙ্গে ঠিকমতো কথা হলো না। এই শূন্য লাগা আসলে ভালোবাসার সূচনা, কারণ সে এখন আপনাকে মনের একটা বিশেষ জায়গায় বসিয়েছে। সে এখন আপনার অভ্যেসে পরিণত হয়েছে, আর আপনিও তার জীবনে প্রয়োজন হয়ে গেছেন। এই পর্যায়ে একজন বিবাহিত মহিলা নিজের জীবন এবং অনুভূতির মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন অনুভব করে। একদিকে সমাজ, পরিবার, দায়িত্ব, অন্যদিকে হৃদয়ের টান। আর যখন ভালোবাসা দায়িত্বের সঙ্গে লড়াই করে, তখন সে নিজেকে বুঝিয়ে বলতে চায় এটা শুধু বন্ধুত্ব, এটা শুধুই ভালো লাগা। কিন্তু মনের গভীরে সে জানে এটা ভালোবাসা। সে হয়তো নিজের স্বামী বা পরিবারের সামনে আপনার নাম নেয় না, কিন্তু একাকী সময় আপনার ছবি দেখে, আপনার মেসেজ পড়ে, আপনার বলা কথাগুলো মনে করে হাসে। যখন কেউ তার সামনে আপনার নাম নেয়, তখন তার চোখে অনিচ্ছাকৃত হাসি চলে আসে। কারণ ভালোবাসা যতই গোপন হোক না কেন, সেটা চোখে ধরা পড়ে। আর এই সময়টায় সে আপনাকে এমনভাবে বলতে শুরু করে তুমি না থাকলেই মনে হয় আমি কেমন যেন ফাঁকা হয়ে যাই। এই কথাটির পেছনে যে আবেগ থাকে সেটি সাধারণ নয়, এটি এক ধরনের নিঃশব্দ প্রেমের ঘোষণা। সে আপনাকে বলতে চায় তুমি না থাকলে আমার দিন অসম্পূর্ণ লাগে, আমার রাত নিস্তব্ধ হয়ে যায়। এই ভালোবাসা হয়তো কখনো প্রকাশ পাবে না, সমাজের চোখে হয়তো কখনো বৈধও হবে না, কিন্তু এর গভীরতা কখনো মাপা যাবে না। সে হয়তো প্রতিদিন সকালে আপনাকে শুভ সকাল জানাবে না, কিন্তু আপনি যদি একদিন তার জীবনে না থাকেন, সে অনুভব করবে তার পৃথিবীটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। এই অনুভূতিটাই প্রমাণ করে আপনি তার জীবনে শুধুই একজন মানুষ নন, বরং আপনি হয়ে উঠেছেন তার মানসিক শান্তির আশ্রয়। একজন বিবাহিত নারী যখন এইভাবে কারোর অভ্যেসে পরিণত হয়, তখন বুঝতে হবে সে আর নিজেকে পুরোপুরি নিজের মধ্যে রাখেনি। তার হৃদয়ের একটা বড় অংশ এখন আপনার হাতে। আর সবচেয়ে মজার বিষয় হলো, সে কখনো মুখে স্বীকার করবে না যে ভালোবেসেছে, বরং বলবে তুমি না থাকলে আমি একা বোধ করি, কেমন জানি মন খারাপ লাগে। কিন্তু এই মন খারাপ আসলে তার ভালোবাসার সবচেয়ে স্পষ্ট ভাষা। তাই বন্ধুরা, যদি কখনো কোনো বিবাহিত মহিলা আপনাকে এই কথাটি বলে যে তুমি না থাকলে আমি শূন্য লাগি, তাহলে বুঝে নিন আপনি তার জীবনের গভীরে প্রবেশ করে গেছেন।
এটা খেলা নয়, এটা আকর্ষণ নয়, এটা এক অজানা, নিষিদ্ধ কিন্তু সত্যিকারের ভালোবাসা। এমন ভালোবাসা সাধারণ নয়, এতে থাকে ত্যাগ, ভয় এবং নিঃশব্দ আবেগ। সে হয়তো কখনো আপনাকে আমি ভালোবাসি বলবে না, কিন্তু তার প্রতিটি নিঃশ্বাসে আপনি থাকবেন। আর সেটাই প্রমাণ করে ভালোবাসা কথায় নয়, অনুভূতিতে টিকে থাকে। 2. তুমি এখন আমার সবকিছু জানো, যখন বিশ্বাসের সীমা ছাড়িয়ে যায় সম্পর্ক। একজন বিবাহিত মহিলা যখন আপনাকে বলে তুমি এখন আমার সবকিছু জানো, তখন এটা কোনো সাধারণ কথা নয়। এটি এমন এক কথন যা জন্ম নেয় তার অন্তরের গভীর বিশ্বাস থেকে। একজন বিবাহিত নারীর জীবনে গোপনীয়তার গুরুত্ব অনেক। তার জীবনে থাকে দায়িত্ব, সম্পর্ক, সমাজের ভয় এবং আত্মসম্মানের দেয়াল। কিন্তু যদি সেই দেয়াল ভেঙে আপনাকে নিজের জীবনের প্রতিটি দিক জানিয়ে দেয়, তাহলে বুঝে নিন সে এখন আপনাকে কেবল ভালোবাসে না, বরং আপনাকে তার একান্ত মানসিক আশ্রয় হিসেবে গ্রহণ করেছে। প্রথমে সে হয়তো কিছুই বলবে না, কেবল হালকা হাসি, কিছু সাধারণ কথা, কিছু গল্প। আপনি ভাববেন এ তো একেবারে স্বাভাবিক কথোপকথন। কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন সে তার জীবনের গভীর বিষয়গুলো আপনার সঙ্গে শেয়ার করতে শুরু করেছে, যা হয়তো তার স্বামী, পরিবার বা এমনকি ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গেও শেয়ার করে না। সে হয়তো বলবে আজ ওর সঙ্গে একটু মনোমালিন্য হলো, অথবা আমার জীবনে অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না। আপনি যদি তখন মনোযোগ দিয়ে তার কথা শোনেন, সহানুভূতি দেখান, তাহলে দেখবেন সে আরও খুলে যেতে শুরু করেছে। কারণ নারীর হৃদয় তখনই খুলে যায় যখন সে নিরাপদ বোধ করে। সে তখন মনে করে এই মানুষটা আমাকে বোঝে, আমার কথা বিচার করে না। এই অনুভূতি থেকেই জন্ম নেয় অজান্তে বিশ্বাস। এমন একটা সময় আসে যখন সে আপনার সামনে তার জীবনের এমন সব দিক খুলে দেয় যা সে নিজের কাছেও কখনো স্বীকার করেনি। সে হয়তো কাঁদবে, বলবে আমি অনেক কিছু সহ্য করে যাচ্ছি, বা তুমি ছাড়া কারোর সঙ্গে আমি এসব কথা বলতে পারি না। এখানেই সম্পর্কের মোড় ঘুরে যায়, এখানেই বন্ধুত্ব পরিণত হয় অদৃষ্ট ভালোবাসায়। এই বিশ্বাস কোনো একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় ধীরে ধীরে। আপনার ধৈর্য, আপনার কথা বলার ভঙ্গি, আপনার বোঝার ক্ষমতা আর আপনার নীরবতায়। সে দেখবে আপনি তাকে বিচার করছেন না, তাকে ঠিক বা ভুল বলছেন না, শুধু শুনছেন। আর তখনই সে মনে মনে ভাববে এই মানুষটার কাছে আমি সব বলতে পারি। এই সব বলতে পারা হলো সম্পর্কের দ্বিতীয় ধাপের শুরু। এখানে ভালোবাসা এখন আর শুধুই আবেগ নয়, এটি এক ধরনের মানসিক নির্ভরতা। সে হয়তো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার মেসেজ দেখবে, তার দিন শুরু হবে আপনার শুভ সকাল দেখে। দিনের শেষে সে বলবে আজকে তোমাকে ছাড়া কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে হয়নি। এই কথাগুলো আসলে ভালোবাসার পরোক্ষ স্বীকারোক্তি। একজন বিবাহিত মহিলা যখন একজন পুরুষকে নিজের জীবনের প্রতিটি বিষয় জানায়, তখন বুঝে নিন সে মানসিকভাবে আপনার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যেখান থেকে নিজেকে আলাদা করা তার পক্ষে সম্ভব নয়। সে হয়তো আপনার কাছে কোনো প্রত্যাশা রাখে না, কিন্তু তার মনের ভিতর আপনি এখন এক অপরিহার্য মানুষ। আপনি যদি হঠাৎ দূরে সরে যান, সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সে হয়তো কিছুই বলবে না, কিন্তু একাকী ঘরে বসে ভাববে ও কি আমার উপর বিরক্ত। এই অস্থিরতা প্রমাণ করে তার ভালোবাসা এখন বিশ্বাসের রূপ নিয়েছে। এই পর্যায়ে নারীরা এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে, একদিকে দায়িত্ব আর সমাজের চোখ, অন্যদিকে তার হৃদয়ের টান। সে জানে এই সম্পর্কের নাম দেওয়া যাবে না, কিন্তু মনের ভিতর সে অনুভব করে এই মানুষটাই আমাকে সবচেয়ে বেশি বোঝে। তখন সে আপনার সঙ্গে কথা না বললে অস্থির হয়, আপনার কণ্ঠ না শুনলে মন খারাপ হয়, আর আপনার মেসেজ না এলে মনে হয় দিনটা অপূর্ণ। এই সব কিছু জানা কথাটার মধ্যে যে গভীরতা লুকিয়ে থাকে তা শুধুমাত্র ভালোবাসাই বোঝে। সে এখন আপনাকে জানিয়ে দিচ্ছে তার জীবনের প্রতিটি অংশে আপনি আছেন। সে হয়তো বলবে তুমি না থাকলে আমি কার সঙ্গে এইসব কথা বলবো। এই এক বাক্যে এক নারীর হৃদয়ের সবটুকু সত্য। সে আপনাকে এখন কেবল একজন প্রিয় মানুষ হিসেবে নয়, বরং এক আবেগের আশ্রয় হিসেবে দেখে। আপনার সামনে সে মুখোশ খুলে ফেলে, আপনি তার দুঃখ জানেন, তার ভয় জানেন, এমনকি তার না বলা কথাগুলোও অনুভব করতে পারেন। আর সেই অনুভূতিতে শান্তি খুঁজে পায়। এখন তার কাছে আপনি এমন একজন মানুষ যাকে সে হারাতে চায় না, কারণ আপনার কাছে সে নিজের এমন একটা সংস্করণ প্রকাশ করে যা সে পৃথিবীর কারোর সামনে দেখাতে পারে না। সে হয়তো বলবে তুমি এখন আমার সব কিছু জানো, তোমাকে ছাড়া আমি অপূর্ণ। এই কথাটি শুনলে বুঝবেন সে এখন আপনাকে মনের চোখে নিজের অংশ বানিয়ে ফেলেছে। এই পর্যায়ে ভালোবাসা আর বাহ্যিক নয়, এটি হয়ে ওঠে আত্মিক বন্ধন। সে এখন আপনার সঙ্গে না থাকলেও আপনার চিন্তায় বাঁচে, আপনার জন্য হাসে, আপনার জন্য কাঁদে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সে আপনাকে বিশ্বাস করে নিজের চেয়ে বেশি। তাই বন্ধুরা, যদি কোনো বিবাহিত মহিলা কখনো আপনাকে বলে তুমি এখন আমার সবকিছু জানো, তাহলে বুঝে নিন সে এখন আপনাকে শুধু ভালোবাসে না,
বরং আপনাকে নিজের আত্মার এক টুকরো মনে করে। এই ভালোবাসা প্রকাশ্যে আসে না, কিন্তু নিঃশব্দে গড়ে তোলে এমন এক বন্ধন যা চিরদিনের জন্য থেকে যায় হৃদয়ের গভীরে। এটাই সত্যিকারের ভালোবাসা, যেখানে শব্দের প্রয়োজন নেই, থাকে শুধু বিশ্বাসের নীরব উষ্ণতা। 3. তুমি আমার জীবনে দেরিতে এলে, যখন ভালোবাসার সময়ের অনুমতি পায় না। এই একটি বাক্য, তুমি আমার জীবনে দেরিতে এলে, শুনতে যত সহজ, এর ভেতরে লুকিয়ে থাকে ততটাই গভীর ব্যথা। একজন বিবাহিতা মহিলা এই কথাটি তখনই বলে যখন তার ভালোবাসা সত্যি, কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দেয়। এই কথার পেছনে থাকে অপূর্ণতা, থাকে কিছু হারানো মুহূর্ত, থাকে এমন এক ভালোবাসা যা জন্ম নেয় ঠিক সময় নয়, বরং সময়ের পর। একজন নারী যখন বিয়ের পর জীবনে অন্য কাউকে সত্যি অনুভব করে, তখন সেটি কোনো খেলার বিষয় নয়। এটি এমন এক মানসিক অবস্থা যা সে নিজেও বোঝে না, কিন্তু প্রতিদিন অনুভব করে। সে জানে তার জীবনে একদিন কেউ এসেছে যে মানুষটি যদি একটু আগে আসতো, তাহলে হয়তো তার জীবন আজ অন্যরকম হতো। কিন্তু ভাগ্য তাকে দিয়েছে অনেক দেরিতে, যখন সে বাধা পড়ে গেছে দায়িত্ব, সম্পর্ক এবং সমাজের অদৃশ্য শৃঙ্খলে। এই দেরিতে আসা মানুষ আসলে তার জীবনের সেই মানুষ যাকে সে ভালোবাসতে ভয় পায়, কিন্তু ভালো না বেশে থাকতে পারে না। সে হয়তো রাতে একা বসে ভাবে, যদি ওর সঙ্গে একটু আগে দেখা হতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কিন্তু বাস্তবতা তাকে মনে করিয়ে দেয় এখন সে আর স্বাধীন নয়। তবুও হৃদয়ের ভেতর যে অনুভূতি জন্ম নেয়, সেটাকে অস্বীকার করা তার পক্ষে অসম্ভব। এই সময় একজন বিবাহিতা মহিলা নিজের মধ্যেই লড়াই শুরু করে। একদিকে সংসার, দায়িত্ব, সন্তান, অন্যদিকে এক মানুষ যেটাকে বোঝে, শোনে, অনুভব করে। সে জানে এই অনুভূতিকে সমাজ স্বীকার করবে না, কিন্তু তার হৃদয় তাকে প্রতিদিন টানে। আর যখন সে বলে তুমি আমার জীবনে দেরিতে এলে, তখন সেটি তার ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ প্রকাশ। এই কথার মধ্যে থাকে এক ধরনের অদ্ভুত স্বীকারোক্তি। সে বলতে চায়, তুমি আমার জীবনে ঠিক সময়তেই আসতে, আমি তোমার হাত ধরতাম, তুমি হতে আমার আজীবনের সঙ্গী, কিন্তু এখন আমি শুধু তোমার সঙ্গে থাকা কল্পনা করতে পারি। এই কল্পনাই হয়ে ওঠে তার শান্তি, আবার তার কষ্টের কারণ। সে হয়তো প্রতিদিনের মতো সংসার চালায়, হাসে, কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে এক শূন্যতা তাকে খেয়ে ফেলে। বাইরে সে একজন স্ত্রী, মা, দায়িত্বশীল মানুষ, কিন্তু ভেতরে সে এক অসমাপ্ত ভালোবাসার ভেতরে বন্দী। রাতে হয়তো একা বিছানায় শুয়ে ভাবছে, তুমি যদি আমার জীবনে একটু আগে আসতে, তাহলে হয়তো আমি এখন অন্য কেউ হতাম। এই অনুভূতি অনেক সময় তাকে দ্বিধায় ফেলে। সে আপনার সঙ্গে বেশি কথা বলতে চায়, আবার ভয় পায় যদি আপনি দূরে সরে যান। সে আপনাকে ভালোবাসতে চায়, আবার ভয় পায় যদি এই ভালোবাসা তার জীবনে ঝড় এনে দেয়। তবুও সে চুপ থাকে না, কারণ এই সম্পর্কের ভেতরেই সে পায় মানসিক প্রশান্তি। এই সময় একজন নারী তার জীবনের সবচেয়ে সত্য কথা গোপন করে ফেলে। সে কারোর সামনে বলতে পারে না আমি আরেকজনকে ভালোবাসি, তাই সে শুধু আপনাকে বলবে তুমি আমার জীবনে দেরিতে এলে। এই এক কথাতেই সে বোঝাতে চায় আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার সময় আমাকে অনুমতি দেয়নি। এই ভালোবাসা নিঃস্বার্থ, কারণ সে কিছু চায় না। সে চায় না আপনি তাকে নিজের করে নিন, সে শুধু চায় আপনি থাকুন পাশে, দূরে হলেও মনে। আপনি যদি দূরে যান সে কষ্ট পাবে, কিন্তু কিছু বলবে না। সে হয়তো একদিন বলবে তুমি সুখে থেকো, অথচ চোখের কোণে অশ্রু লুকিয়ে ফেলবে। এই পর্যায়ের ভালোবাসা সবচেয়ে গভীর, সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে কষ্টের। কারণ এখানে ভালোবাসা আছে, কিন্তু একসঙ্গে থাকার সুযোগ নেই। এখানে অনুভূতি আছে, কিন্তু প্রকাশের অনুমতি নেই। এখানে হৃদয়ের সংযোগ আছে, কিন্তু সম্পর্কের নাম নেই। সে জানে আপনি তার জন্য অনেক কিছু, কিন্তু কখনো আপনাকে পুরোপুরি নিজের করা সম্ভব নয়। তবুও সে প্রতিদিন প্রার্থনা করে তুমি যেন ভালো থাকো, কারণ সত্যিকারের ভালোবাসা মানে অধিকার নয়, বরং প্রার্থনা। এই কথাটি তুমি আমার জীবনে দেরিতে এলে শুধু সময়ের অভিযোগ নয়, এটি এক নারীর হৃদয়ের শ্রেষ্ঠ ভালোবাসার স্বীকারোক্তি। সে সময়কে দোষ দেয়, কারণ সময় তাকে বঞ্চিত করেছে সেই মানুষটি থেকে যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। সে আপনাকে হারাতে চায় না, কিন্তু জীবনের বাস্তবতা তাকে দূরে রাখে। তবুও সে প্রতিদিন মনে মনে আপনার সঙ্গে কথা বলে, আপনাকে অনুভব করে, আপনাকে নিয়েই বাঁচে। এই ভালোবাসা হয়তো কখনো সামাজিকভাবে স্বীকৃতি পাবে না, কিন্তু এর গভীরতা হাজার সম্পর্কের চেয়েও সত্য। কারণ এটি কোনো শারীরিক আকর্ষণ নয়, এটি এক নিঃস্বার্থ মানসিক বন্ধন, যেখানে একজন নারী জানে সে কখনো পাবে না, তবুও ভালোবাসে এবং নীরবে ভালোবাসতেই চায়। তাই